শয়তান বলে ক্বালা আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম, আমি আদমের চেয়ে ভালো। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান বলে আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আগুনের মর্যাদা বেশি, এটা প্রচলিত করলে উপরের দিকে ওঠে, আর মাটি এটা উপর থেকে ছুঁড়ে ফেললে এটা নিচে পড়ে যায়, এটার মর্যাদা কম। শয়তান যুক্তি পেশ করছে, এই যে আমি ভালো, আমি তার চেয়ে উত্তম, এটা শয়তানের সিফত। এটা কার সিফত? যা আমি বড় আবেদ, আমি খুব ভালো মানুষ, সমাজের মধ্যে আমি সবচেয়ে ভালো, এই যে নিজের ভালা এটা মানুষের কাছে বর্ণনা করা, এটা ভালো সিফত না, এই সিফতটাও হলো শয়তানের। শয়তান নিজের ভালো দেখছে, কিন্তু শয়তান আল্লাহ পাকের হুকুম, আল্লাহর নির্দেশ ভুলে গেছে। আল্লাহ তাআলা আমাদের দুশমন সম্পর্কে আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, যে নিশ্চয়ই শয়তান তোমাদের দুশমন এবং তাকে তোমরা দুশমন হিসাবেই গ্রহণ করো, অর্থাৎ দুশমন হিসাবে জানো, দুশমন হিসাবে চেনো, এই দুশমন থেকে তোমরা সতর্ক থাকো। যে আল্লাহ তাআলা শয়তান কেন সৃষ্টি করলেন, এও একটা প্রশ্ন হইতে পারে। যে আল্লাহ মানুষ বানাইছেন, এই শয়তানটা বানানোর জরুরতই বা কি ছিল? এর জবাবও আছে। তো শয়তান সে তার দল বলকে ডাকে জাহান্নামের দিকে। কোন দিকে? জাহান্নামের দিকে শয়তান তার দল বলকে আহ্বান করে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যে নিশ্চয়ই শয়তান তার দল বলকে, তার সাথীদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে, জাহান্নামের দিকে ডাকে। যে মানুষ রবের ইবাদত যতটুকু করে তার চেয়ে বেশি নফসের পূজা বেশি করে, অর্থাৎ নফস যা চায় তা করে। নফস চায় যে এখন নামাজ পড়বে না, তাহলে এখন নামাজ থাক। আসে না এরকম? যে নফস কিন্তু ভালো কাজে বাধা প্রদান করে, নফস খারাপ কাজের দিকে বেশি ধাবিত হয়। যে শয়তান অনেকগুলো ডিগ্রি অর্জন করছিল, তারপরেও সে অভিশপ্ত হয়েছে। শয়তানের ভিতরে অনেকগুলো গুণ ছিল, সিফত ছিল, কিন্তু শয়তানের ভিতরে একটা সিফত ছিল না। আহলুল্লাহগণ বলেন সেটা হলো শয়তান আল্লাহ পাকের আশিক ছিল না। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে শয়তান আবেদ ছিল, শয়তান আলেম ছিল, শয়তান আরেফ ছিল, কিন্তু শয়তান আল্লাহ পাকের আশিক ছিল না। শয়তানের ভিতরে তিনটা আইন ছিল, কিন্তু চতুর্থ নম্বর যেটা আল্লাহ পাকের আশিক হওয়া, আল্লাহ পাকের আশিক বান্দা আল্লাহর হুকুম মানতে পারে, এই গুণটা, এই সিফতটা না থাকার কারণে শয়তান চিরদিনের জন্য বিতাড়িত হয়েছে। মুহতারাম হাজিরিন, নফস হলো 7 প্রকার। কয় প্রকার? একটা হলো নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলাহিমা, নফসে মুতমাইন্না, নফসে রাদিয়া, নফসে মারদিয়া, নফসে কামেলা। এর মধ্যে প্রধান হলো 3টা নফস, যেটা কোরআনের মধ্যে আসছে। একটা হলো নফসে আম্মারা, যেই নফসটা শুধু গুনার দিকে ধাবিত করে, শুধু গুনার দিকে আহ্বান করে। আর একটা হলো নফসে লাওয়ামা, এই নফসটা কখনো ভালো কাজ করে, কখনো মন্দ কাজ করে। আল্লাহ তাআলা বলছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ তাআলা
নফসে লাওয়ামা, ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা। নফসে লাওয়ামার কসম আল্লাহ তাআলা খেয়েছেন। যার প্রথম যেটা বললাম, ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু, যে নিশ্চয়ই নফস খারাপ কাজের দিকে কি করে? আহ্বান করে, খারাপ কাজের দিকে ধাবিত করে। আর একটা নফস হলো নফসে মুতমাইন্না, যে নফসটা শুধু ভালো কাজ করে, মন্দ কাজ করে না। যে নফসটা শুধু ভালো কাজ করে, বাকি যে নফসগুলো আছে নফসে মুতমাইন্নার শাখা। তে মুহতারাম হাজিরিন, শয়তান অনেকগুলো ডিগ্রি অর্জন করছিল। যে ইবাদত করতে করতে প্রথম আসমানে তার নাম ছিল আবেদ। প্রথম আসমানে কি নাম ছিল? শয়তান এত ইবাদত আল্লাহ তাআলার করছে, ইবাদত করতে করতে প্রথম আসমানে শয়তানের নাম হয়ে গেছে আবেদ। দ্বিতীয় আসমানে শয়তানের নাম ছিল জাহেদ। তৃতীয় আসমানে শয়তানের নাম ছিল আরেফ। চতুর্থ আসমানে শয়তানের নাম ছিল ওলি। পঞ্চম আসমানে শয়তানের নাম ছিল তাকি। ষষ্ঠ আসমানে শয়তানের নাম ছিল তাওসুল মালাইকা। আর লাওহে মাহফুজে শয়তানের নাম ছিল ইবলিস। কতগুলো ডিগ্রি অর্জন করছে। ইবাদত করতে করতে শয়তানের নাম আবেদ হয়ে গিয়েছিল। শয়তান আল্লাহ পাকের পরিচয় লাভ করছিল, এই জন্য তার নাম হয়ে গেছিল আরেফ। শয়তান এরকম ভাবে মুজাহিদা করছে, যার জন্য শয়তানের নাম হয়ে গিয়েছিল জাহেদ। শয়তান ওলি ছিল, তাকি ছিল, তাওসুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ ছিল। কিন্তু আরশে আজিমে আল্লাহর খাতায় তার নাম ছিল ইবলিস। আল্লাহর দপ্তরে তার নাম ইবলিস ছিল। শয়তান আবেদ ছিল, আলেম ছিল, কিন্তু শয়তান মাওলায়ে পাকের আশিক না হওয়ার কারণে শয়তান আল্লাহ পাকের একটা হুকুম লঙ্ঘন করছে। কয়টা হুকুম? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর আমি তোমাদের আকৃতি দান করেছি। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, অতঃপর আমি ফেরেশতাদেরকে আদমকে সিজদা করার নির্দেশ দিয়েছি। ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ বলেন ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। আল্লাহ তাআলা বলেন লাম ইয়াকুম মিনাস সাজিদিন, যে ইবলিস সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয় নাই। এখানে একটা প্রশ্ন হইতে পারে, আল্লাহ প্রশ্ন করছেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ফেরেশতাদেরকে সিজদা করার জন্য, আর ইবলিস ছিল কানা মিনাল জিন্নি, জিনদের মধ্য থেকে, তাহলে সে এই হুকুমের অন্তর্ভুক্ত কেমনে হইল? মুফাসসিরিনে কেরাম বলেন, ইবলিস যেহেতু ফেরেশতাদের উস্তাদ ছিল, ফেরেশতাদের কি ছিল? উস্তাদ ছিল, তাওসুল মালাইকা, এই জন্য সেও এই হুকুমের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। ইবলিস যখন আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করলো, আল্লাহ তাআলা বললেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুকা, আল্লাহ বললেন আমি যখন তোমাকে নির্দেশ করলাম, ওহে শয়তান বলো কোন জিনিস সিজদা করতে তোমাকে মানা করলো? আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম, কোন বস্তুটা তোমাকে মানা করলো সিজদা করতে? তুমি সিজদার থেকে বিরত থাকলা। শয়তান বলে ক্বালা আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম,
আমি আদমের চেয়ে ভালো। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান বলে আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আগুনের মর্যাদা বেশি, এটা প্রজ্বলিত করলে উপরের দিকে ওঠে, আর মাটি এটা উপর থেকে ছুঁড়ে ফেললে এটা নিচে পড়ে যায়, এটার মর্যাদা কম। শয়তান যুক্তি পেশ করছে, এই যে আমি ভালো, আমি তার চেয়ে উত্তম, এটা শয়তানের সিফত। এটা কার সিফত? যে আমি বড় আবেদ, আমি খুব ভালো মানুষ, সমাজের মধ্যে আমি সবচেয়ে ভালো। এই যে নিজের ভালা, এটা মানুষের কাছে বর্ণনা করা, এটা ভালো সিফত না, এই সিফতটা হলো শয়তানের। শয়তান নিজের ভালো দেখছে, কিন্তু শয়তান আল্লাহ পাকের হুকুম, আল্লাহর নির্দেশ ভুলে গেছে। ফেরাউনও বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আমি সবচেয়ে বড় খোদা। আল্লাহ তাআলা এই বড় গাধাটাকে পানিতে চুবাইয়া মারলেন। কোথায় চুবাইলেন? পানিতে চুবাইলেন। ফেরাউন দেখি নাই, নব্য ফেরাউন দেখেছি, হাল জামানায় ফেরাউন দেখছি। ৭১-এর যুদ্ধ দেখি নাই, কিন্তু হাল জামানায় গণহত্যা দেখেছি। এই শয়তানি কর্মকাণ্ড, এটা যে আমাদের একটা স্বাধীন দেশে দেখতে হবে, এটা কখনো চিন্তাও করি নাই। মুহতারাম হাজিরিন, শয়তানকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বিতাড়িত করলেন। আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাহবিত মিনহা, শয়তান তুমি এখান থেকে নেমে যা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আল্লাহ বলেন এটা অহংকার করার জায়গা না, অহংকারীদের জায়গা আল্লাহ জান্নাতের মধ্যে রাখেন নাই। এই অহংকারী শয়তানকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বিতাড়িত করলেন। আল্লাহ তাআলা বললেন ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, আল্লাহ বলেন তুই বের হয়ে যা, তুই সবচেয়ে বেশি তুচ্ছ। আল্লাহ তাআলা বললেন যে আমার সৃষ্টির সেরা আদমকে তুমি বলো সে আমার চেয়ে ছোট, আমার চেয়ে নিম্ন পর্যায়ের, তাকে আমি কেমনে সেজদা করব? আমার সামনে যুক্তি পেশ করস। আল্লাহ তাআলা বললেন তুমি হীন, তুমি এখান থেকে বের হয়ে যা। এই শয়তান দীর্ঘ সময় ইবাদত বন্দেগী করছে। শয়তান তখন আল্লাহ তাআলাকে ডেকে বলছে ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি বা'সুন, শয়তান তখন আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত আমাকে সময় দান করো, অবকাশ দাও। শয়তান বলছে আনযিরনি, আমাকে অবকাশ দাও, ইলা ইয়াউমি বা'সুন, পুনরুত্থানের দিন পর্যন্ত, যেদিন মানুষ কবর থেকে বের হয়ে আসবে ওই দিন পর্যন্ত আমাকে সময় দাও। আল্লাহ তাআলা এই ইবলিসের উপরে আল্লাহ রাগান্বিত ছিলেন। ওই অবস্থায়ও আল্লাহ তাআলা ইবলিসের ফরিয়াদ, আল্লাহ তাআলা তার ফরিয়াদ কবুল করছেন। আল্লাহ তাআলা বলছেন ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, আল্লাহ তাআলা বললেন মঞ্জুর, কবুল করে নেওয়া হলো। আল্লাহ তাআলা ইবলিসের এই দরখাস্ত কবুল করে নিলেন। শয়তান বলে আমি মানুষের রগে রগে চলবো, মানুষকে ধোঁকা দিব, মানুষকে জাহান্নামের দিকে নিব। শয়তান বলে লা ক্বাউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আমি তোমার বান্দাদেরকে সিরাতে মুস্তাকিম থেকে বিভ্রান্ত করব। আমি তোমার বান্দার রাস্তায় আমি বসে থাকবো, তাদেরকে ধোঁকা দিব, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। শয়তান বলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, যে আমি তাদেরকে সামনের দিক থেকে আক্রমণ করব, ওয়া মিন খালফিহিম,
যে তোমার বান্দার পিছনের দিক থেকে আমি আক্রমণ করব, ওয়ান আইমানিহিম তাদের ডান দিক থেকে আক্রমণ করব, ওয়ান শামাইলিহিম আমি তাদেরকে বাম দিক থেকে আক্রমণ করব, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন আর তুমি তোমার বান্দাদেরকে কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত পাইবা না, অধিকাংশই তোমার বান্দারা অকৃতজ্ঞ হয়ে যাবে। তাই শয়তান এরকম ভাবে প্রতিজ্ঞা করলো যে আমি অবশ্যই এদেরকে জাহান্নামে নিয়ে ছাড়ব। মুহতারাম হাজিরিন, এই যে শয়তান মালাউন শয়তান যে আল্লাহ তাআলার কাছে যখন সে কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছে, আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছেন। যে অনেকেই প্রশ্ন করে হুজুর, যেগুলো দুনিয়ার মধ্যে এত অনিষ্টতা করে, এত শয়তানি করে, কুবুদ্ধি যাদের মাথা ভরা, এরা এত লম্বা হায়াত কেমনে পায়? কয়েকবার মৃত্যু হয় না? ফেরাউন 450 বছর পর্যন্ত ক্ষমতার মসনদে ছিল। কত বছর? 400 বছরের মধ্যে ফেরাউনের কোনোদিন মাথা ব্যথাও হয় নাই। ফেরাউনের কি হয় নাই? মাথা ব্যথাও হয় নাই। যে ফেরাউন যদি হাত দিয়ে ইশারা করত যে নীল নদের পানি ডান দিকে যাও, ডান দিকে যাইতো, যদি বলতো বাম দিকে যাও, বাম দিকে যাইতো। এরকম ক্ষমতা আল্লাহ ফেরাউনকে দিয়েছিলেন। কিন্তু এই ফেরাউনকে আল্লাহ তাআলা সময় মতন চুবানি দিয়েছেন। সময় মতন কি করছেন? বান্দা অপরাধ করে, অন্যায় করে, আল্লাহ তাআলা রশি ঢিল দেন। দেখেন না আকাশে গুড়ি ওড়ে, গুড়ি যখন সুতা ছাড়তে থাকে, নাটায় থাকে, তখন গুড়ি কেমন যেন বলতে থাকে আর আমুনা, উপরের দিকে সে উঠতেই থাকে। আবার যখন মালিকে সুতায় টান দেয় তখন হাতে চলে আসে। তা আল্লাহ তাআলাও এরকম ভাবে সময় মতন টান দেন। অবাধ্য করতে থাক, পাপাচারী করতে থাক, আল্লাহ তাআলা সময় মতন রশি কি করেন? টান দেন। তো মুহতারাম হাজিরিন, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শয়তান আগমন করছে একের দরবেশের সুরত ধইরা। ওয়াহাব বিন মুনাব্বি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ তাআলা ইবলিসকে নির্দেশ দিয়েছেন, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি তোমাকে যা জিজ্ঞাসা করবে তার জবাব তুমি দিবা। তে শয়তান আল্লাহর নবীর কাছে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মান আনতা, তুমি কে? তখন শয়তান বলে, আনা ইবলিস, আমি ইবলিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমা জিতা, তুমি কেন এসেছো? ক্বালা ইন্না ইয়া মালউন কুম আদুকা মিন উম্মতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে মালাউন, যে আমার উম্মতের মধ্যে তোমার দুশমন কারা? শয়তানের দুশমন মানে আল্লাহর বন্ধু। আল্লাহ যাদেরকে ভালোবাসেন শয়তান ওদের সাথে দুশমনি করে। কিছু লোক দেখবেন টুপিওয়ালা মানুষ দেখলে শরীরে জ্বালা ফালা শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। আসেন এরকম? আলেম ওলামা দেখলে দেখবেন যে এদের চুলকানি শুরু হয়ে যায়। তো এই মালাউন শয়তান, মাঝে মাঝে শয়তানও সত্য কথা বলে। শয়তান কি করে? এক বিডি যখন দেশের সম্পদ বাহিরে প্রচার হয়েছে, তে অবস্থায় সে সত্য কথা বলে ফেলছে, আমার যে ফিওন আছে তার 400 কোটি টাকা আছে। এরকম ভাবে অনেকে দেখা যায় যে সত্য কথা মনের অজান্তেই বলে ফেলে। ইবলিস শয়তান কি করছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, হে মালাউন, যে আমার উম্মতের মধ্যে তোর দুশমন কারা? তোর দুশমন কারা? তখন শয়তান বলে, আপনার উম্মতের মধ্যে আমার দুশমন হলো 15 প্রকার ব্যক্তি। কয় প্রকার? 15 প্রকার ব্যক্তি হলো আমার দুশমন। 1 নম্বর আউয়ালুহুম আনতা, এই 15 প্রকারের মধ্যে 1 নম্বরে হইলেন আপনি। কারে বলতেছে? আল্লাহর নবীকে। ওয়াসানি, শয়তান বলে 2 নম্বর আমার দুশমন হইল ইমামুন আদিলুন,
ন্যায়পরায়ণ বাদশাহ, যে মানুষের উপরে জুলুম করে না, মানুষের হাত দ্বারা মানুষের উপরে জুলুম করে রক্ত দ্বারা হাতকে রঞ্জিত করে না, মানুষের রক্ত পান করে না, মানুষের উপরে অত্যাচার করে না, যে ন্যায়পরায়ণ বাদশাহ, সে আমার দুশমন, সে হলো আমার দুশমন। দ্বিতীয় নম্বর, শয়তান বলে ওয়াসালিসু গানিউন মুতাওয়াদিউন, তৃতীয় প্রকার হইল ওই ব্যক্তি সম্পদশালী ব্যক্তি কিন্তু অহংকার করে না, বিনয়ের সাথে চলে, এমন বান্দা হইল আমার দুশমন। হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা ওই বান্দার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। কে বাড়িয়ে দেয়? আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেন। ওমান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ, আর যে ব্যক্তি অহংকার করে, তাকাব্বার করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। কিছু আছে দেখবেন যে অহংকারের কারণে জমিনে পা লাগে না, আঙ্গুল দিয়ে চলে, মানুষের দিকে তাকায়ও না, অহংকারের কারণে। বাকিগুলো মানুষও মনে করে না, এটা হলো অহংকার। এটা কি? আবার কিছু লোক আছে, সম্পদ আছে কিন্তু বিনয়ী, শয়তান বলে কই বিনয়ী ব্যক্তি আমার দুশমন। চতুর্থ নম্বর, ওয়ার-রাবিউ তাজিরুন সাদিকুন, চতুর্থ নম্বর হইল সত্যবাদী ব্যবসায়ী, ব্যবসা করে কিন্তু ব্যবসার মধ্যে কোনো খেয়ানত করে না, ধোঁকা দেয় না মানুষকে, সত্যবাদী ব্যবসায়ী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ব্যবসায়ী সম্পর্কে বলছেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর নবী বলেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ীগণ নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের সাথে আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আর শয়তানের চতুর্থ নম্বর দুশমনকে সত্যবাদী ব্যবসায়ী। পঞ্চম নম্বর হইল ওয়াল খামিসু আলিমুন তাখাশশা, ওই আলেম যে আলেম অনুযায়ী আমল করে, আল্লাহকে ভয় করে, শয়তান বলে এ আলেম হইল আমার দুশমন। আলেম অনুযায়ী আমল করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বলেন একমাত্র আলেমরাই আমি আল্লাহকে ভয় করে। অর্থাৎ সত্যিকার অর্থে যারা আলেম, তারা সব সময় দিলের মধ্যে আল্লাহর ভয় রাখে। 6 নম্বর, ওয়াসাদিসু মুমিনুন নাসিহুন, কল্যাণকামী মুমিন। শয়তান বলে যারা মানুষের কল্যাণ চায়, জনগণের কল্যাণ চায়, এরা হইল আমার দুশমন। আদ-দীনুন নাসিহা, আল্লাহর নবী বলেন মুমিনের একটা সিফত হইল মুমিন বান্দা মানুষের কল্যাণ কামনা করবে। 6 নম্বর শয়তানের দুশমনকে কল্যাণকামী মুমিন। 7 নম্বর হইল ওয়াসাবিউ মুমিনুন রহিমুল কলবি, শয়তান বলে ওই মুমিন যে মানুষের প্রতি রহম দিলওয়ালা, মানুষের প্রতি দয়া করে, শয়তান বলে এমন মুমিন হইল আমার দুশমন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান
ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনবাসীর প্রতি রহম করো, তাহলে আসমানে যিনি আছেন, আরশে আজিমে যিনি আছেন, তিনি তোমাদের প্রতি রহম করবেন। শয়তানের 7 নম্বর দুশমন হইল রহম দিলওয়ালা, যেই দিলের মধ্যে মানুষের প্রতি দয়া আছে, অভিনয় না যে আমি আমার পরিবার হারাইছি, আপনি আপনার ছেলে হারাইছেন, আপনার ছেলেকে এই জন্য হত্যা করা হয়েছে, এর প্রতিশোধ নিলাম, এরকম না। রহম দিলওয়ালা মুমিন, এটা শয়তানের দুশমন। ওয়াসামিনু, 8 নম্বর হইল তাইবুন সাবিতুন আলা তাওবা, এমন মুমিন গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করে নেয়। মুমিন গুনার উপরে অটল থাকে না, অবিচল থাকে না। কয়ামন মুমিন যারা, তারা হইল আমার দুশমন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আল্লাহর নবী বলেন, বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে নিষ্পাপ বানিয়ে দেন। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যেমন কোনো গুনাহ থাকে না, ওই বান্দাটার কোনো গুনাহ থাকে না। 9 নম্বর হইল ওয়াত্তাসিউ মুতাওয়াররিউ মিনাল মাহারাম। 9 নম্বর হলো ওই ব্যক্তি যে সর্বপ্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, সর্বপ্রকার হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। নজরকে গুনাহ থেকে বাঁচায়, হাতকে গুনাহ থেকে বাঁচায়, কানকে গুনাহ থেকে বাঁচায়, জবানকে গুনাহ থেকে বাঁচায়, আকলকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, পাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, হারাম ভক্ষণ করার থেকে পেটকে বাঁচিয়ে রাখে। কয়ামন মুমিন যারা, শয়তান বলে এরা হইল আমার দুশমন। শয়তান কয় এরা হইল আমার দুশমন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন, সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়া'মালু বিহিন্না ওয়া ইউআল্লিমু মান ইয়া'মালু বিহিন্না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কে আছো আমার এই কথাগুলোর উপরে নিজে আমল করবে এবং অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দিবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা বলেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার এই কথাগুলোর উপরে নিজে আমল করব এবং অপরের কাছে আমি কথাগুলো পৌঁছে দিব। ফাখাযা বিয়াদি ফাআদ্দা খামসান। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আমার হাত ধরে 5টা নসিহত করলেন। কয়টা নসিহত? আল্লাহর নবী 5টা নসিহত করলেন। 1 নম্বর নসিহত, ফাকালা ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা, যেখানেই থাকো, যেই অবস্থায় থাকো, আল্লাহকে ভয় করবে, সর্বপ্রকার হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। তাকুন আ'বাদান নাস, তাহলে তুমি মানুষের মধ্যে হবে শ্রেষ্ঠ আবেদ। শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা যদি তুমি সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করো, সর্বপ্রকার হারামকে পরিত্যাগ করো। দোহাত উপরের দিকে উঠাই তো আল্লাহু আকবার। ঘুমাসে হাতগুলো নাড়ান, এই তো শেষ পড়ায়। 1 নম্বর হইল ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আল্লাহর নবী বলেন, সর্বপ্রকার হারামকে পরিত্যাগ করো, সর্বপ্রকার হারামকে ছেড়ে দাও। তাকুন আ'বাদান নাস, তাহলে তুমি হবে মানুষের মধ্যে শ্রেষ্ঠ আবেদ।
দ্বিতীয় নম্বর আল্লাহর নবী বলেন ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, তাকদীরের উপরে সন্তুষ্ট হয়ে যাও, তাহলে ময়দানে মাহশরে তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহর নবী বলেন আবু হুরায়রা, তাকদীরের উপরে সন্তুষ্ট হয়ে যাও, তাহলে তুমি হয়ে যাবে শ্রেষ্ঠ ধনী। ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তাহলে তুমি হবে প্রকৃত মুমিন। প্রকৃত মুমিন যে সে প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না, তার জবান থেকে তার হাত থেকে প্রতিবেশী নিরাপদে থাকবে, সে হলো প্রকৃত মুমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নম্বর বলেন ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বুকা লিনাফসিক তাকুন মুসলিমান। আল্লাহর নবী বললেন তুমি নিজের জন্য যা পছন্দ করবে, তুমি অপর মুসলমানের জন্য তা পছন্দ করবে, তাহলে তুমি হবে প্রকৃত মুসলিম। পঞ্চম নম্বর আল্লাহর নবী বললেন ওয়ালা তুকসিরিদ যিহক ফাইন্না কাসরাতাদ যিহকি তুমিতুল কলব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অধিক পরিমাণে হাসবে না, অধিক পরিমাণে হাসার দ্বারা দিল মরে যায়। অধিক পরিমাণে হাসবে না। আল্লাহর নবী কয়টা নসিহত করলেন? এক নম্বর নসিহত হলো সর্বপ্রকার হারাম পরিত্যাগ করো, তাহলে তুমি হয়ে যাবে মানুষের মধ্যে শ্রেষ্ঠ আবেদ। দ্বিতীয় নম্বর হইল তাকদীরের উপরে সন্তুষ্ট হয়ে যাও, তাহলে তুমি মানুষের মধ্যে হয়ে যাবে শ্রেষ্ঠ ধনী। তৃতীয় নম্বর হইল তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবে, তাহলে তুমি হবে শ্রেষ্ঠ মুমিন। চতুর্থ নম্বর হইল তুমি নিজের জন্য যা পছন্দ করবে, তুমি তোমার অপর মুমিন মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ করবে। পঞ্চম নম্বর আল্লাহর নবী বলেন অধিক পরিমাণে হাসবে না, অধিক পরিমাণে হাসার দ্বারা দিল মরে যায়। অধিক পরিমাণে হাসলে দিল মরে যায়। 10 নম্বর শয়তান বলে মুমিনুন হাসিনুল খুলক। শয়তান বলে 10 নম্বর আমার দুশমন হইল যে মুমিনের আখলাক ভালো। যার আখলাক ভালো শয়তান বলে সে হলো আমার দুশমন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন হুসনিল ইসলামিল মাররি তারকুহু মা লা ইয়ানি। আল্লাহর নবী বলেন যে সবচেয়ে শ্রেষ্ঠ মুমিন হইল সে যে অনর্থক কাজ অনর্থক কাজ যেগুলো আছে সেগুলো সে পরিহার করে, পরিত্যাগ করে। অনর্থক কাজ যেগুলো ছেড়ে দেয় এরা হইল আল্লাহর কাছে প্রিয়। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকমালুল মুমিনিনা ঈমানা ওয়া আহসানু খুলুকা। আল্লাহর নবী বলেন পরিপূর্ণ মুমিন হলো ওই ব্যক্তি যার আখলাক সবচেয়ে সুন্দর, যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। শয়তান বলে 11 নম্বর আমার দুশমন হইল ওয়াল হাদি আশার মুমিনুন কাসীরুস সাদাকা। যেই মুমিন অধিক পরিমাণে দান সদকা করে এই হলো আমার দুশমন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাদাকাতু তুরুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি। যে দান সদকার দ্বারা বান্দার বালা মুসিবত দূর হয় এবং তার হায়াত বৃদ্ধি পায়। হায়াত কি হয়? বৃদ্ধি পায়। শয়তান বলে যে 11 নম্বর হলো ওই মুমিন যে নাকি অধিক পরিমাণে কি করে? দান সদকা করে, সে হলো আমার দুশমন। 12 নম্বর হলো ওয়াসানি আশার মুমিনুন ইদিমু আলা তাহারাতি মা'আন নাস। ওয়াসালিসু আশার 13 নম্বর হলো মুমিনুন ইয়ানফাউন নাস। যে মুমিন মানুষের উপকারিতা পৌঁছায়, যে মুমিন মানুষের
উপকারিতা পৌঁছায়। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে প্রিয় হইল ওই মুমিন যে মানুষের উপকার করে, সেই মুমিনকে আল্লাহ ভালোবাসেন। অনেক লম্বা চড়া আলোচনা। 14 নম্বর হইল হাফেজে কোরআন, যে সর্বদাই কোরআন তেলাওয়াত করে, শয়তান বলে সে হলো আমার দুশমন। 15 নম্বর হলো যে ব্যক্তি কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ পড়ে, সে হলো আমার দুশমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুহান নাস আফশুস সালাম, হে লোকগণ তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও, ওয়া তুইমুত তুআম, তোমরা একে অপরকে খাবার খাওয়াও, ওয়াসিলুল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, যে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা রাতের নামাজ পড়ো। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা রাতের নামাজ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর হলো সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া। 2 নম্বর হলো মানুষকে খাবার খাওয়ানো। 3 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। 4 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ পড়া। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে জিজ্ঞাসা করলেন যে তোর বন্ধু কারা? তোর দুশমনের পরিচয় পাইলাম, তোর বন্ধু কারা? তখন শয়তান 1 নম্বর বলে, আমার দুশমন হলো 10 প্রকার লোক। দুশমন কয় প্রকার? 10 প্রকার লোক আছে যারা আমার বন্ধু। 10 প্রকার লোক হইল আমার বন্ধু। 1 নম্বর আউয়ালুহা সুলতানুন জাইরুন, 1 নম্বর হলো স্বৈরাচার শাসক। 1 নম্বরকে জালেম বাদশাহ স্বৈরাচার শাসক হলো আমার বন্ধু। এটা কি আমার নিজের ব্যক্তিগত পকেট থেকে বলতেছি? 1 নম্বর শয়তান নিজেই বলতেছে যে মানুষের রক্ত পান করে, মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, তো সে হলো আমার বন্ধু। তো শয়তানের বন্ধুর কাজ কি ভালো হবে না মন্দ হবে? হ্যাঁ, শয়তান কি ভালো কাজের নির্দেশ দেয় নাকি মন্দ কাজের নির্দেশ দেয়? আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফযলুল জিহাদি কালিমাতুন হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্ব উত্তম জিহাদ হলো জালেম বাদশার সামনে হক কথা বলা। বুক টান করে জালেমের সামনে হক কথা বলাটাই হলো সর্বোত্তম জিহাদ। এটা সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো 1 নম্বর শয়তানের বন্ধু হলো সুলতানুন জাইরুন, স্বৈরাচার শাসক, জালেম বাদশা। 2 নম্বর হলো ওয়াসানি গনিগুন মুতাকাব্বিরুন, 2 নম্বর হলো সম্পদের কারণে অহংকার করা। আশেপাশে যদি গরিব মানুষ থাকে এদেরকে মানুষ মনে না করা। সম্পদের কারণে অন্তরের মধ্যে অহংকার জায়গা পাওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সম্পদের কারণে যারা অহংকার করে এরা হলো আমার বন্ধু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালুন যাররাতিন মিন কিবির, যে যেই বান্দার অন্তরে যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ কিবির থাকবে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। 2 নম্বর শয়তানের বন্ধু, শয়তানের দুষ্টকে অহংকারী ধনী ব্যক্তি, যে সম্পদের কারণে অহংকার করা। ওয়াসালিসু, 3 নম্বর শয়তান বলে আমার বন্ধু হলো তাজিরুল খায়িনুন, অসৎ ব্যবসায়ী, অর্থাৎ মালে ভেজাল দেয়, মালে ভেজাল দেয়। অসৎ ব্যবসায়ী শয়তান বলে সে আমার বন্ধু। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত-তুজ্জারু ইহশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, যে অসৎ ব্যবসায়ীগণ
ময়দানে মাহশরে আল্লাহর সামনে পাপিষ্ঠ হিসাবে দণ্ডায়মান হবে। যে অসৎ ব্যবসায়ীগণ ময়দানে মাহশরে আল্লাহর সামনে পাপিষ্ঠ হিসাবে দণ্ডায়মান হবে। শয়তান বলে সে হলো আমার বন্ধু। আর রাবিউ শারিবুল খামরি, 4 নম্বর হলো শয়তান বলে মদ পানকারী ব্যক্তি হলো আমার বন্ধু। শয়তানের বন্ধু কে? মদ পান যে করে। ওয়াল খামিসু আল কাত্তাতু, 5 নম্বর হলো শয়তান বলে চুগলখোর ব্যক্তি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যে চুগলখোর আল্লাহর জান্নাতে যাবে না। চুগলখোর ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। ওয়াসাদিসু সাহিবুজ জিনা, 6 নম্বর হলো জেনাকারী ব্যক্তি। ওয়াসাবিউ, 7 নম্বর হলো শয়তান বলে আমার বন্ধু হলো আকিলু মালিল এতিম, যে ব্যক্তি এতিমের মাল ভক্ষণ করে। যে শয়তান বলে 7 নম্বর আমার বন্ধু হলো যে ব্যক্তি এতিমের মাল ভক্ষণ করে। আল্লাহ তাআলা বলছেন সৎ উদ্দেশ্য ব্যতীত এতিমের সম্পদের দিকে হাতও বাড়াইবা না, ভক্ষণ তো পরের কথা। হারাম ভক্ষণ করলে বান্দার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। হারাম ভক্ষণ করলে আল্লাহর কাছে কোনো বান্দার দোয়া কবুল হয় না। ওয়াসামিনু, 8 নম্বর হলো আল মুতাহাবিনু বিসসালাহ, ওই সমস্ত বান্দা যারা নামাজের ব্যাপারে গাফেল, নামাজের ব্যাপারে উদাসীন, নামাজ নিয়ে টালবাহানা করে। শয়তান বলে কই এরা আমার বন্ধু, নামাজ পড়বো। কোন সময়? আসরের সময়। আসর আসে পরের দিন, জোহরের সময়। জোহর আসে মাগরিবের সময় পড়বো। এরকম করতে করতে আর নামাজ পড়ে না। শয়তান বলে এরা হলো আমার বন্ধু। এরা কার বন্ধু? শয়তানের বন্ধু। 9 নম্বর ওয়াত্তাসিউ মানিউজ যাকাত, যারা সম্পদের যাকাত দেয় না। শয়তান বলে আল্লাহ সম্পদ দিছে কিন্তু সম্পদের যাকাত দেয় না, এমন ব্যক্তি হইল আমার বন্ধু। আর আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের একটা আলামত হলো আজ যাকাতু মাগনামা, যে মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, যাকাতকে জরিমানা মনে করবে। আর রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করবে, রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করবে। ওয়াল আশিরু, 10 নম্বর হলো আল্লাযী ইতিলুল আমালা ফাহাউলাই আসহাবি ওয়া ইখওয়ানি, 10 নম্বর হলো অধিক পরিমাণে লম্বা আশা আকাঙ্ক্ষা করে। শয়তান বলে এরা হলো আমার বন্ধু, এরা আমার দোস্ত, এরা আমার দোস্ত। তাহলে শয়তানের বন্ধু কয় প্রকার লোক? 10 প্রকার। 1 নম্বর স্বৈরা শাসক। 2 নম্বর মালদার অহংকারী ব্যক্তি। 3 নম্বর অসৎ ব্যবসায়ী। 4 নম্বর শরাব পানকারী। 5 নম্বর চুগলখোর ব্যক্তি। 6 নম্বর জিনাকারী ব্যক্তি। 7 নম্বর যে এতিমের মাল ভক্ষণ করে। 8 নম্বর যে নামাজ নিয়ে টালবাহানা করে। 9 নম্বর যে ব্যক্তি সম্পদের যাকাত দেয় না। 10 নম্বর যে ব্যক্তি লম্বা আশা আকাঙ্ক্ষা করে। যে এখন অনেক সময় আছে, সামনের বছর যায় হজ করে আইসা পরের থেকে ভালো হয়ে যাবো, পরের থেকে 5 ওয়াক্ত নামাজ ধরব, পবিত্র হয়ে আসবো, এর আগে নামাজ ঠিক মতন পড়ে না। তো মুহতারাম হাজিরিন, শয়তান বলে এই 10 প্রকার ব্যক্তি হইল আমার বন্ধু। আর দুশ্মন কারা? 1 নম্বর শয়তান বলে আল্লাহ নবীকে যে 1 নম্বর দুশ্মন হলো আপনি। 2 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক। 3 নম্বর হলো সম্পদশালী বিনয়ী ব্যক্তি। 4 নম্বর হলো সত্যবাদী ব্যবসায়ী। 5 নম্বর হলো খোদা বিরো আলেম।
ষষ্ঠ নম্বর হইল কল্যাণকামী মুমিন। 7 নম্বর হইল রহম দিলওয়ালা মুমিন। 8 নম্বর হইল যে ব্যক্তি গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করে নেয়। 9 নম্বর হইল যে ব্যক্তি সর্বপ্রকার হারাম থেকে বেঁচে থাকে। 10 নম্বর হইল যেই মুমিনের আখলাক সবচেয়ে বেশি সুন্দর। 11 নম্বর হইল যেই মুমিন অধিক পরিমাণে সদকা করে। 12 নম্বর হইল যে মুমিন পবিত্রতার সাথে জিন্দেগি যাপন করে। 13 নম্বর হইল যেই মুমিন মানুষের উপকার করে। 14 নম্বর হইল হাফেজে কোরআন। 15 নম্বর হইল যে মুমিন কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ পড়ে। এই 15 প্রকার ব্যক্তি হলো শয়তানের দুশমন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান আছে। প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান আছে। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আমাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার সাথেও কি শয়তান আছে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমার সাথে শয়তান আছে, তবে আমার সাথে যে শয়তানটা সে মুসলমান হয়ে গেছে, সে আত্মসমর্পণ করছে। তা আমাদের সবার সাথে শয়তান আছে। শয়তান ধোঁকা দিবে, শয়তানের ধোঁকার থেকে বেঁচে থাকা। যে শয়তানের বন্ধু কারা? এই 15 প্রকার সিফত যাদের মধ্যে থাকবে এরা শয়তানের বন্ধু না, এরা আল্লাহর বন্ধু। কার বন্ধু? এরা খাঁটি মুমিন। আর ওই যে পরে যে 10 প্রকার গুণ বললাম শয়তানের বন্ধুদের সিফত, এই গুণগুলো যাদের মধ্যে আছে তারা শয়তানের বন্ধু। এখন আমাদের কারো মধ্যে যদি শয়তানের বন্ধুর গুণগুলো থাকে তাহলে সেগুলো নিজ থেকে এগুলো বাদ দিয়ে ভালো সিফতগুলো, ভালো গুণগুলো গ্রহণ করা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।